আসহাবুল কাহাফ ওনারা যে ঘুমাইতেন 309 বছর পর্যন্ত ঘুমাইছিলেন একটানা। কয় বছর? 309 বছর পর্যন্ত ঘুমাইছিলেন একটানা। যারা নাকি রোজা রাখবে এমত অবস্থায় রোজাদার ঘুমাবে, আল্লাহ রব্বুল আলামিন আসহাবুল কাহাফের ঘুমের মধ্যে তুলনা করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন রোজাদারের ঘুমকে আসহাবুল কাহাফের ঘুমের মধ্যে তুলনা করে দিয়েছেন। চিৎকারে দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের ঘুমের মর্যাদা আছে কি নাই? রোজাদারের ঘুমের মূল্য আছে। রোজাদার যদি ঘুমায় সেখানেও মর্যাদা আছে, সেখানেও মূল্য আছে। তাহলে আসহাবুল কাহাফ এটার পরিচয় একটু বলা দরকার, যেহেতু বললাম। হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় দাকিয়ানুস নামে একজন নেতা ছিল, একজন রাজা ছিল। দাকিয়ানুস নাম কি বললাম? দাকিয়ানুস একজন রাজা ছিল। এই রাজা ঘোষণা করে দিল, আমার রাজ্যে নারীদের পূজা করতে হবে। একটা মূর্তি নারী ছিল, মূর্তি একটা নারী, এই নারীর পূজা করতে হবে। আল্লাহর কোনো পূজা করা যাবে না, আল্লাহর কোনো ইবাদত করা যাবে না, সবগুলি ত্যাগ করে দিয়ে একমাত্র পূজা করতে হবে একটা নারীর। একটা মূর্তি ছিল নারী, এই নারীর পূজা করতে হবে। 5 জন মন্ত্রী ছিল। 5 জন মন্ত্রী এনারা আল্লাহ ভক্ত ছিল, আল্লাহর সঙ্গে এনাদের রিলেশন ছিল, ভালোবাসা ছিল, মহব্বত ছিল। 5 জন মন্ত্রী আল্লাহর সঙ্গে মহব্বত ভালোবাসা ছিল। এই 5 জন মন্ত্রী আল্লাহর সঙ্গে রিলেশন ভালোবাসার কারণে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, আল্লাহর বন্দেগী করতেন। মানুষের কাছে বলতেন এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, মাথা নত করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাথা নত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কার কাছে মাথা নত করব? আল্লাহর কাছে মাথা নত করব। মুসলমান জেনে রাখেন, একমাত্র আল্লাহ ছাড়া কেউ কেউ কোনো কিছু দিতে পারে না। এই জন্য মুসলমান কাউকে পরোয়াও করে না। মুসলমান শুধুমাত্র কেবলমাত্র মাথা নত করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে। মুসলমান সিংহের জাত, মুসলমান কারো কাছে মাথা নত করে না, মাথা নত করে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপত্তি আছে কোনো? 5 জন মন্ত্রী মিলে পরামর্শ করলেন, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, একমাত্র রিজিক দেওয়ার মালিককে। বলেন, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেঁচে রাখার মালিক আল্লাহ, আবার পৃথিবীর বুক থেকে বিদায় নেওয়ার মালিকও আল্লাহ। 5 জন মন্ত্রী মিলে সিদ্ধান্ত নিলেন, এই অত্যাচারী দাকিয়ানুস রাজার কথা মতো আমরা চলব না, আমরা শুধু চলব আল্লাহ রব্বুল আলামিনের কথা মতো। সুবহানাল্লাহ বলেন। 5 জন মন্ত্রী মিলে পরামর্শ করলেন, আমরা এই নোংরা স্থানে থাকব না, এই খারাপ স্থানে থাকব না, যেখানে মূর্তির পূজা হয়, নারীর পূজা হয়, এই জায়গায় আমরা থাকবো না। আমরা এমন একটি জায়গায় চলে যাব যেখানে ফাঁকা জায়গা, এমন একটি জায়গায় চলে যাব যেখানে কোনো পূজা হবে না, যেখানে গান বাজনা হবে না, যেখানে অশ্লীল বেহাপনা অন্যায় কাজগুলি হবে না। কথা বলেন ঠিক না বেটি? এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় যাব
আমরা হিজরত করব। মুসলমানদের জন্য প্রয়োজন হলে হিজরত করা এটা হলো ফরজ। প্রয়োজনে হিজরত করা মুসলমানদের জন্য কি ফরজ। প্রয়োজনে অবস্থা অনুযায়ী প্রেক্ষাপট অনুযায়ী মুসলমানদের জন্য হিজরত করা ফরজ। কয়জন মন্ত্রীর কথা বলছিলাম? 5 জন। 5 জন মন্ত্রী মিলে হিজরত করা শুরু করলেন। যাচ্ছেন, রওনা দিলেন। 3 ক্রোশ পর্যন্ত অতিক্রম করার পরে পানির পিপাসা লেগে গেল। একজন মেষপালককে দেখতে পারলেন। মেষ সেখানে আছে। মেষপালকের নিকট কিছু দুধ চাইলেন। মেষপালক দুধ দিলেন এবং মেষপালক চিন্তায় পড়ে গেলেন এনারা কোথায় যাচ্ছে। 5 জন মন্ত্রীর কাছে বললেন, আপনাদের কথা কারো কাছে বলবো না, আপনারা কোথায় যাচ্ছেন? আমি তো মনে করতেছি আপনারা ভালো মানুষ, আমি ভালো মানুষের সাথে থাকতে চাই, আমিও তোমাদের সাথে যাইতে চাই। নিয়ে নিলেন, মেষপালককে নিয়ে নিলেন। তাহলে হলো কতজন? 6 জন। কতজন হলো? 6 জন হলো। তাহলে 6 জন সহ যখন যাচ্ছেন, এমত অবস্থায় মেষপালকের একটা কুকুরও ছিল। কি ছিল? একটা কুকুর ছিল। এই কুকুরও সাথে যাইতে ধরল। মন্ত্রীরা বললেন, কুকুর যদি সাথে আসে, আমার আলোচনার সময় টাচ টুস কথা বলা যাবে না, একটু শোনেন, মনোযোগ সহকারে শ্রবণ করেন, তাহলে মনোযোগ হেরে যায়। আচ্ছা, একটু পরে তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেষপালক সহ যাচ্ছেন কতজন? 6 জন। কতজন? 6 জন যাচ্ছেন। মেষপালকের একটা কুকুর ছিল, কেতমির নামে একটা কুকুর। এই কুকুরও পিছনে পিছনে যখন যাওয়া শুরু করল, ওই 5 জন মন্ত্রী কুকুরকে ঢেল মারলো, কুকুর যেন আর না আসে। কিন্তু কুকুর তারপরেও যায়, কুকুর ছাড়ে না, কুকুর তারপরেও যায়। এমত অবস্থায় কুকুর আল্লাহর কাছে প্রার্থনা করল, আল্লাহ, এই খারাপ জায়গায় আমিও থাকতে চাই না, রব্বুল আলামিন আমার মুখের জবান খুলে দাও, আমি যেন মানুষের মতো কথা বলতে পারি। কুকুরও প্রার্থনা করে, কুকুর প্রার্থনা করল, মানুষের মতো কথা বলতে পারল। কুকুর বলল, আপনারা যাবেন, দয়া করি আমাকেও নেন, আমিও যাব। কুকুর কথা বলল। সুবহানাল্লাহ বলেন। এই 6 জন আর কুকুর সহ হলো 7 জন। 7 জন মিলে রওনা দিলেন। রওনা যখন দিলেন, এমত অবস্থায় 21 ক্রোশ পর্যন্ত যখন অতিক্রম করলেন, 21 ক্রোশ পর্যন্ত যখন অতিক্রম করলেন, এমত অবস্থায় একটা পাহাড় পেলেন, এমত অবস্থায় একটা গুহা পেলেন। এই গুহার নাম ছিল অসিত নামক একটা গুহা। অসিত নামক একটা গুহা, এই গুহা পেলেন। এই গুহায় যখন সিদ্ধান্ত নিলেন, আমরা গুহার ভেতরে আমরা প্রবেশ করব, এই গুহার ভেতরে প্রবেশ করব কিছু সময়ের জন্যে। তারা কিন্তু ওই গুহায় থাকার জন্য নিয়ত করেনি। তারা নিয়ত করেছিল, যেখানে আমাদের জন্য উত্তম জায়গা হবে, ভালো জায়গা হবে, যেখানে অন্যায়মূলক কাজ চলবে না, সেখানেই আমরা থাকব। কিছু সময়ের জন্য তারা ওই গুহায় অবস্থান করার জন্যই সিদ্ধান্ত নিলেন। গুহার ভিতরে 6 জন প্রবেশ করলেন। কুকুরও ভেতরে প্রবেশ করল। কুকুর বলল, আমি গার্ড দেব তোমাদের, যাতে করে দাকিয়ানুস বাদশার লোকেরা আক্রমণ করতে না পারে,
ঘটনার মূল হলো পাঁচজন মন্ত্রী যখন আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল, এমত অবস্থায় দাকিয়ানুস বাদশাহ বুঝতে পেরেছিল এই পাঁচজন ব্যক্তি আল্লাহর কাজ করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ইবাদত করে। এই পাঁচজনকে ডেকেছিলেন, ডাকার পরে বলা হয়েছিল তোমাদেরকে আমি সুযোগ দিতেছি 3 দিনের জন্য। এই 3 দিনের মধ্যে তোমরা আল্লাহকে ভুলে যাও, ইসলামকে ভুলে যাও, আর আমার কথা মতো চলো, আর এই মূর্তির তোমরা পূজা করো। 3 দিন সময় দিয়েছিল দাকিয়ানুস, কিন্তু এই 3 দিনের মধ্যে ওই 6 জন ব্যক্তি কুকুরসহ 7 জন ওই গুহার মধ্যে প্রবেশ করল। গুহার মধ্যে ঝর্ণা ছিল, গুহার মধ্যে সুস্বাদু মেওয়া ফল ছিল। গুহার মধ্যে তারা সেখানে থাকলো। ওখানে কিছু সময় তারা থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, কিছু সময় থাকবে, এই কিছু সময় থাকার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে এমন ঘুমের বেগ দিলেন, তারা ঘুমিয়ে পড়ল। সুবহানাল্লাহ বলেন। ঘুমিয়ে পড়ল। এমন ঘুমের বেগ আসলো যে ডাইন পার্শ্ব হয়ে তারা ঘুমিয়ে পড়লেন। একটানা 309 বছর পর্যন্ত ঘুম পড়লেন। সুবহানাল্লাহ বলেন। 309 বছর, 100 বছর না, 200 বছর না, 309 বছর তারা ঘুম পড়লেন। এই সময়ের মধ্যে ঘুমের মধ্যে যাতে বিঘাত সৃষ্টি না হয়, কাপড়ের ক্ষতি না হয়, শরীরের ক্ষতি না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মোতায়েন করে দিয়েছিলেন। ফেরেশতারা তাদের পার্শ্বগুলি ঘুরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। 309 বছর। আপনি আমি যদি আল্লাহর মুজাহিদ হতে পারি, তাহলে আল্লাহর সেনাবাহিনী ফেরেশতা দিয়ে ঘুমে যদি থাকি, তারপরেও সাহায্য করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও সাহায্য করবেন। ঘুমের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। 309 বছর ঘুমিয়ে থাকলেন। এরপরে হঠাৎ করে জেগে গেলেন। জাগার পরে 6 জনের মধ্যে একজনকে পাঠালেন, তুমি বাজারে যাও, কিছু নাস্তা নিয়ে আসো, খাবার নিয়ে আসো। 309 বছর পরে তারা মনে করলেন এইমাত্র ঘুম থেকে উঠতেছি, এই তো আমরা শুইলাম আর এইমাত্র উঠলাম। তারা মনে মনে ভাবলো ক্ষুধা লেগেছে, বাজার থেকে কিছু নিয়ে আসুক। আচ্ছা, 309 বছর পরে যদি এইভাবে বাজারে যায়, আগের বাজার কি আছে? আগের বাজার আছে? আগের গ্রাম আছে? আগের শহর আছে? নাই। 309 বছর পরে যখন যিনি বাজার করার জন্য বাহির হয়ে দেখে আগের কোনো গ্রামের অস্তিত্ব নাই, শহরের অস্তিত্ব নাই, দোকানেরও অস্তিত্ব নাই। যেখানে গেলেন এক দোকান পেলেন, দোকানের কাছে গিয়ে কিছু খাবার চাইলেন। যখন কিছু খাবার চাইলেন, দোকানদার খাবার দিলেন। এমত অবস্থায় আগে ছিল রৌপের মুদ্রা, স্বর্ণের মুদ্রা, বর্তমান তো এই টাকার মুদ্রা দিয়ে মানুষকে ছিনতাই, রাহাজানি, বহু ধরনের অন্যায়মূলক কাজের সুবিধা করে দিছে। এই যে টাকা, বর্তমান টাকা, কাগজের টাকা, এই যে কাগজের টাকা, এইগুলি তো ডুপ্লিকেট হচ্ছে, নকল হচ্ছে। এটাও একটা ইসলামকে আক্রমণ করার জাল, মুসলমানদেরকে আক্রমণ করার এটাও একটা জাল। কথা বলেন ঠিক না বেটি? আগে ছিল স্বর্ণের টাকা, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। আগে ছিল রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা। আচ্ছা, আপনারা বলেন 309 বছর কেন, 1000 বছর পরেও যদি
রৌপ্য মুদ্রা নিয়ে যাওয়া যায়, মুদ্রা মুদ্রা যদি নিয়ে যাওয়া যায় তাহলে এই মুদ্রার কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। দোকানদার বলল, কি ব্যাপার, এইটা তো এই টাকা তো আমি দেখি নাই, এইরকম টাকা তো আমি দেখি নাই, এই টাকা আমি নেব না। এক এক করে লোকজন ভিড় করলো, ভিড় করতে করতে এক পর্যায়ে লোকারণ হয়ে গেল, ভিড় হয়ে গেল। এরপরে সেই সময়ের সম্রাট যিনি ছিলেন, তিনি ইসলামের জন্য, তাওহীদের জন্য তিনি পতাকাবাহী একজন, সেনাবাহিনী পতাকাবাহী একজন মুসলিম ছিলেন, আদর্শ। সুবহানাল্লাহ বলি। সব সময় জালিমদের রাজত্ব থাকে না, জালিমদের রাজত্ব শেষ হয়, সুবহে সাদিক হয়, সূর্য উদিত হয়। দাকিয়ানুস বাদশাহ যতদিন রাজত্ব করেছিল ততদিন অন্যায় করেছিল, পাপে জরাজীর্ণ সমাজ ব্যবস্থা ছিল। এরপরে যিনি এসেছেন, এরপরে পর্যায়ক্রমে 309 বছর এরপরে যিনি এসেছিলেন তিনি তাওহীদের পতাকাবাহী একজন রাজা ছিলেন। সুবহানাল্লাহ। লোকজন যখন ভিড় করল, লোকেরা বলল, এই টাকা তো আমরা চিনি না, এই টাকা তো আমরা কোনোদিন দেখি নাই। 309 বছর কাকে বলে? এই টাকা তো আমরা দেখি নাই, এটা টাকা তুমি কোথায় পেলে? তুমি তাহলে নিশ্চয়ই গুপ্তধন পেয়েছো। তাহলে গুপ্তধন কোথায় আছে দেখে দাও। কি বিপদ, গুপ্তধন কোথায় আছে? গুপ্তধন দেখে দাও। এইভাবে পর্যায়ক্রমে রাজার কাছে বিচার চলে গেল। রাজা ডাক দিলেন। রাজা যখন ডাক দিলেন, রাজা বললেন, তুমি এই রৌপ্য মুদ্রা কোথায় পেলে? উনি বললেন, এটা তো আমার নিজের পকেটের টাকা, আমি তো কোনো চুরি করি নাই। যে তুমি তাহলে কোথায় থেকে এসেছো? যে আমি ওই গুহার মধ্যে ছিলাম, ওই গুহার মধ্যে আমি আর আমার সাথীরা আমরা ঘুমিয়েছিলাম, গতকালকে ঘুমিয়েছি, আর আজকে উঠলাম, আর ক্ষুধা লেগেছে বিদায় কিছু নাস্তা বা খাদ্য নেওয়ার জন্য দোকানে এসেছি, এই তো। রাজা বললেন, তো আমি বুঝতে পারছি, আমি তো কেতাবের মধ্যে দেখেছিলাম 309 বছর মানে কি, কত কেতাব হয়েছে, কত বই হয়েছে, কত কি হয়েছে, রেকর্ড হয়েছে। তাহলে কি সেই দাকিয়ানুস রাজার সময় তোমরা ওই 6 জন, ওই 7 জন, তোমরা কি পাহাড়ের গুহার মধ্যে ভেতরে প্রবেশ করেছিলে? যে হ্যাঁ, আমাদের রাজা সেই সময় তো দাকিয়ানুস ছিল, ওই সময় আমরা গুহার মধ্যে প্রবেশ করেছি। মুসলিম রাজা বলে দিলেন, কথা সত্য। তাহলে পূর্বে যে রাজা ছিল, 309 বছর আগে যে রাজা ছিল, এ অন্যায়কারী, জুলুমকারী, শোষণকারী, পাপাচারী রাজা ছিল। এদের কবল থেকে বাঁচার জন্য ওই 6 জন পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ বলি। সকলে মিলে বিষয়টা বুঝতে পারল। আল্লাহ পাক কেন 309 বছর পরে জাগাইলেন? এরও তো কারণ আছে, আছে কি নাই? কারণ আছে। কারণ হইল, যদিও এনারা মুসলমান, যদিও এনারা তাওহীদকে বিশ্বাস করে, কিন্তু একটা বিষয় কি বিশ্বাস করে না? এনারা একটা বিষয় কি বিশ্বাস করে না, যে মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন আবার জাগাইবেন, আবার হিসাব নিকাশ নেবেন, আবার মানুষরা জেগে উঠবে, আবার পুনরুত্থান হবে। এই বিষয়টাকে তারা বিশ্বাস করে না। তাওহীদের বাণী তাদের মধ্যে ছিল, সব কিছু বিশ্বাস করেছিল, কিন্তু বিশ্বাস করে নাই মৃত্যুর পরে আর এক জীবন আছে, মৃত্যুর পরে মানুষ জীবিত হবে, মৃত্যুর পরে মানুষের আমলনামা দেখানো হবে, মৃত্যুর পরে তাদেরকে ডাকানো হবে, তারা জীবিত হবে। এই বিষয়ে তাদের সন্দেহ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর পরে ঘুম থেকে জাগার পরে
তাদেরকে তাদের সময় রাজা থেকে শুরু করে সকল তাওহীদি মুসলমানদেরকে বিষয়টা অবগত করাইলেন, বুঝিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আবার জীবন দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর পরে জীবন দিতে পারে কি পারে না? পারে। মৃত্যুর পরে জীবন দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর পরে জাগিয়েছিলেন। রাজা বললেন তাহলে ওই আর 5 জন কোথায় আছে? উনি বলে দিলেন আর 5 জন ওই গুহার মধ্যে আছে, তাহলে দেখা যাও তারা আছে কি নাই। রাজা থেকে শুরু করে সবাই মিলিয়ে যখন গুহায় গেলেন, গুহার ভেতরে দেখতে পারলেন ওই 5 জনও টাটকা জীবিত। সুবহানাল্লাহ বলেন। তারাও জীবিত আছে। তাহলে 6 জন সহ জীবিত আছে। রাজা বুঝতে পারলেন যে মৃত্যুর পরে আর এক জীবন আছে। আর তাওহীদি মুসলমানরাও বুঝতে পারলেন মৃত্যুর পরে আর এক জীবন আছে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে মৃত্যুর পরে আর এক জীবন আছে, কোনো সন্দেহ নাই। অবশ্যই মুসলমানগণ, অবশ্যই মানুষেরা জেগে উঠবে, মৃত্যুর পরে হিসাব নিকাশ শুরু হবে, এটা বুঝতে পারলেন। ওই সময় যিনি রাজা ছিলেন, রাজা থেকে শুরু করে যত মুসলমান, সকল মুসলমান বুঝতে পারলেন আমাদের আর কুরুটি থাকতে পারে না। আমরা বুঝতে পারলাম ঈমান আল্লাহ, মৃত্যুর পরে আমাদেরকে পাকড়া করা হবে, আমাদেরকে জীবন দেওয়া হবে, আমরা মৃত্যুর পরে জীবন ফিরে পাব। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে জীবন ফিরে পাব। যখন ভেতর থেকে ভেতরে গেলেন, ভেতরে যাওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই 6 যুবককে, কুকুর সহ 7 জন, আল্লাহ রাব্বুল আলামিন আবার মৃত্যু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই মৃত্যু দিয়ে দিলেন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারা আবার জীবিত হয়েছিল, ঘুম থেকে জেগে উঠেছিল। আল্লাহর নবীর কাছে এসে এনারা ইসলাম গ্রহণ করেছিলেন। আর একবার এনারা আবার জীবিত হবেন, অর্থাৎ জাগ্রত হবেন, ঘুম থেকে জেগে উঠবেন। সেটা হলো ইমাম মাহদী। ওনার সময় জীবিত হবেন, জেগে উঠবেন। আর এক সময় জেগে উঠবেন, কিয়ামতের পূর্বে জেগে উঠবেন। সুবহানাল্লাহ বলি। এই সময়ের মধ্যে ডাইন পার্শ্ব বাম পার্শ্ব ফিরিয়ে দেবেন ফেরেশতারা। এই জন্য বলা হয়েছে শুধু ঘুম আদায় করবেন। এই জন্য ওনাদের ঘুমের দাম আছে না নাই? কথা বলেন, দাম আছে না নাই? ঘুমের দাম আছে কি নাই? ঘুমের দাম আছে। এই জন্য যিনি রোজা রাখবেন এমত অবস্থায় ঘুম আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল কাহফের ঘুমের মধ্যে তাদের ঘুমকে তুলনা করে দিয়েছেন। রোজাদারের ঘুমের দাম আছে, তাহলে ঘুমের মূল্য আছে। আমি শিক্ষাটা বলে শেষ করে দিতেছি। শিক্ষা, আসহাবুল কাহফ ঘটনা বলার শিক্ষা যেটা, সেইটা বলবো যে শিক্ষা হলো 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হলো শেষ জমানা এমনভাবে গড়ে উঠবে যে রাজনীতি, অর্থনীতি, যত নীতি আছে সমস্ত নীতিগুলি ইহুদি নাসারাদের, পশ্চিমাদের নিয়ম অনুযায়ী চলবে। এটার থেকে সকল মুসলমানদেরকে রুখে দাঁড়াতে হবে। কথা বলে ঠিক না বেটি? রুখে দাঁড়াতে হবে। 2 নম্বর হলো অল্প কিছু মানুষ শিকড় ধরে রাখবে। শেষ জামানায় অল্প কিছু লোক শিকড় ধরে রাখবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন এমত অবস্থায় ঈসা আলাইহিস সালামের সাথে অল্প কিছু লোক তারা ঈসা আলাইহিস সালামের হাত ধরে ইসলাম প্রচার করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে অল্প কিছু লোক ইসলামের জন্য ব্যস্ত হয়ে থাকেন। আজকে মসজিদেও যদি নামাজ হয় তাড়াতাড়ি হয় না করে, তাড়াতাড়ি হয় না করে। তারাবির যদি নামাজ হয় এত দেরি করে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তারাবি মানে বলবে তাড়াতাড়ি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তারাবি মানে বলবে তাড়াতাড়ি। তারাবি মানে হলো আরাম, বিশ্রাম। বর্তমানে কাই যে ফতোয়া দিচ্ছে তারাবি মানে বলে তাড়াতাড়ি। যেমন এক হুজুর বলে ফতোয়া দিচ্ছে যে ঈদত কাল্লা যতগুলো কাছে সবগুলি গরুর কাল্লা আমাকে দেবেন। কাল্লা লাইম বাজার না, কাল্লা নিয়ে বাড়াবাড়ি করেন না, সবগুলি কাল্লা আমাকে দিয়ে দেবেন। হায় রে কপাল মুসলমান, পুরা মুসলমান। হ্যাঁ, এই জন্যে
অল্প কিছু সংখ্যক লোক, তাদেরকে যদি 2 ঘন্টা ধরেও তারাবি পড়াইতে হয় তারা থাকবে। কথা বলেন, তারা থাকবে। এই জন্যে অল্প কিছু লোক তারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে তারা তাওহীদের বাণী প্রচার করবেন। এই জন্যে এই অল্প মানুষ হবে যুব সমাজ। আজকে যুব সমাজ যারা হবেন অল্প মানুষ, এই আসহাবুল কাহাফ থেকে শিক্ষা। এই যে 5 জন ব্যক্তি ছিলেন, 6 জন ব্যক্তি ছিলেন, এনারা মতান্তরে 7 জন বা 9 জন, এনারা কিন্তু যুবক ছিলেন। এই যুবকদের অবস্থা অনুযায়ী পরবর্তীতে যিনি মুসলমান, যিনি রাজা ছিলেন এবং প্রজা ছিলেন, সমস্ত ওই তাওহীদি মুসলমানরা ওনাদেরকে অনুসরণ করে যে মৃত্যুর পরে আর এক জীবন আছে, এটাকে বুঝতে পেরেছিলেন। সুবহানাল্লাহ বলি। এই জন্যে যুব সমাজ করতে পারবে এটা। এই যুব সমাজ, যুবকদের মধ্যে প্রশাসনিক কর্মকর্তা, যুবকদের মধ্য থেকে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, তারা যদি আসহাবুল কাহাফকে অনুসরণ করতে পারেন তাহলে এনারা আসহাবুল কাহাফের মতো হতে পারে। সুবহানাল্লাহ বলি। এই জন্য যুবক সমাজের এটা দায়িত্ব, কর্তব্য, আমাদেরকে প্রচেষ্টা করতে হবে আসহাবুল কাহাফের মতো, অর্থাৎ এই 7 জন, 6 জন বা 9 জন এনাদের মতো আমাদেরকে প্রচেষ্টা চালাইতে হবে যে ইসলামটা এমন একটা, এটার মধ্যে আমাদেরকে অটল থাকতে হবে ওই যুবকদের মতো। সুবহানাল্লাহ বলি। প্রয়োজন হলে 6 নম্বর হলো হিজরত করতে হবে। অবস্থা যদি এরকম হয় যে ধরে ধরে মারতেছে, আজকে বাংলাদেশে ধরে ধরে মারতেছে, অন্য দেশে ধরে ধরে মারতেছে, ইসলাম প্রচার করা যাচ্ছে না, তাহলে এইরকম যদি অবস্থা হয় প্রয়োজন হলে হিজরত করে করে ইসলাম টিকিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী যেমন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, আর এমত অবস্থায় আল্লাহর সাহায্য আসবে। 7 নম্বর পয়েন্ট, আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সাহায্য আসবে। যেমন আসহাবুল কাহাফের উপর আল্লাহর সাহায্য এসেছিলেন, যে ডাইন পার্শ্বে আর বাম পার্শ্বে এই পার্শ্ব ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলি। এই জন্যে এরপরে মুসলমানগণ যদি অটল থাকে আল্লাহর মুজিজা দেখতে পারবেন। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে মুসলমানদের জন্য, আল্লাহর পক্ষ থেকে সর্বদা বিজয় আসবে। যেমন আসহাবুল কাহাফের মধ্যে বিজয় এসেছিল, যে ওনারা আল্লাহর সেই মেহমান হয়েছিলেন। ওনাদেরকে দেখে দেখে সারা বিশ্বের তাওহীদি জনতা, সারা বিশ্বের মুসলমান সিংহের মতো দাঁড়িয়ে গিয়েছেন যে এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মাথা নত করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ বলবেন না?